এখান থেকে ভিডিওটা শুরু করছি, আজকের ভিডিও। আর দেখো পাট শাক সেদ্ধ করতে দিয়েছি, পাট শাকের ঝোল হবে। আর এখানে হবে হচ্ছে এই যে কাটাপোনা মাছ আর মাছের ডিম ভাজতে দিয়েছি। আলু পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে হবে। আর রসুনটা নিয়েছি, রসুনটা ফোড়ন দেব শাকেতে। এই যে চলে এসছে রান্না করতে। কত রান্না করে ফাঁকিবাজ একটা। ফাঁকিবাজ, ফাঁকিবাজ, দেখি দেখি ফাঁকিবাজ মুখটা দেখি, দেখি ফাঁকিবাজ। এখন আসে না, এই মাত্র দিয়েছি। আমি কিছু বুঝি না, বড় মুখ হয়ে গেছে তো। দেখি চল চল আমায় করতে দে। মাছ ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, মাছের ডিম সব তুলে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মশলা ভাজা দিয়েছি, হচ্ছে পাঁচফোড়ন, আলু, টমেটো, পেঁয়াজ। একটু ভাজা ভাজা হলে কিচ্ছু দেবো না, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে কষে জল দিয়ে দেবো। আর এই যে পাট শাক সেদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। এই যে রসুন রেখেছি, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিলেই হয়ে যাবে। কি গরম জানো, দেখো গুমোট হয়ে আছে পুরো, মনে হচ্ছে বৃষ্টি আসবে ঝেঁকে। কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ জীবন পুরো শেষ। আমাকে যদি এখন দেখো না, আমাকে তো সবাই বলে পেতনি পেতনি, সত্যি আমাকে এখন শ্যাওড়া গাছের পেতনিই লাগছে দেখতে। কি বিচ্ছিরি যে লাগছে কি বলবো, ঘেমে স্নান হয়ে গেছি পুরো। দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে জল দিয়ে কষছি। মশলাটা কষে আসলে জল ঢেলে দেবো। কি গরম লাগছে গো, আর ভালো লাগছে না। জল দিয়ে দিয়েছি, এবার সব ঢেলে দেবো। চলো চাপা দিয়ে দিই, হতে থাকুক। ততক্ষণ পাখায় গিয়ে বসি, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, আবার আসছি। দেখো হয়ে গেছে ঝোল, এবার ঝোলটা নামিয়ে নেব। দেখো পটল আলু মাছের একদম খুব পাতলা করিনি, আবার খুব ঘনও করিনি। আর এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই শুধু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দেবো। চলো ঝোলটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপর আসছি। হয়ে গেছে ঝোল, বা সব ঢেলে নিলাম। আর এই যে কড়াই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেল। এবার রসুনটা একটু, শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, রসুনটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এই যে রসুন, একটুখানি স্লাইড একটু ভাজা ভাজা হোক, তারপর মানে খুব পুড়বেও না আবার কাঁচাও থাকবে না, একটুখানি হালকা হালকা একটু লাল হোক, ঢেলে দেবো। আর হলুদ নুন শাকটায় সব দিয়ে সেদ্ধ করা আছে, এই জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু শাকটা ঢেলে একটু ফুটলেই আর নামিয়ে দেবো। আর রসুন না কি সুন্দর একটা গন্ধ বেরোয়, এই তেলের মধ্যে ভাজলে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার ঢেলে দিই শাকটা। দেখো শাকটা ঢেলে দিয়েছি, এবার একটু ফুটুক, ফুটলে তারপর নামিয়ে দেবো। আমার মেয়ে খুব ভালোবাসে, আমার শ্বশুরবাড়িতে খুব করতাম থাকাকালীন। আর সব কে শাশুড়ি ভালোবাসতো খেতে সবাই, আর কেউ নেই। হাজব্যান্ডটা এখন নিয়ে আসে না, অনেকদিন পর মনে পড়লো, মাকে তাই বললাম। মেয়ে আর আমি ভালো খাই। তা চলো ফুটুক। হয়ে গেছে শাক, শাক হয়ে গেছে কমপ্লিট। চলো এবার মেজে ঘষে স্নানে চলে যায়, একবারে স্নান করে এসে কথা হচ্ছে। বাবা কত কিছু গুছিয়ে নিয়ে বসেছে, একা খাবে নাকি সব? তোকেও তো দিয়েছি, নিজের প্লেটটা তোল। আমার এখন একটু মনটা একটু খারাপ হয়নি, আমি মায়ের সাথে ডিসকাস করছিলাম। শুধু কি হবে জন্মদিনে না। কেমন বানিয়েছি মা একটু বলো না গো সবার সামনে, আমি রান্নাগুলো করি। এত মিথ্যা কথা সহ্য হয় না রে না। আর এই দেখো মাছটা দুর্দান্ত। আর এই যে আরেকটা মাছ, আর এই হচ্ছে আমার প্লেট। তো চলো খাওয়া যাক। খেতাম না রে, প্রচুর প্রচুর। তো চলো খাওয়া যাক, খেয়ে তারপর তোমাদের সাথে আবার ব্লগ স্টার্ট।
কি রে, আমি নাকি সাজিয়ে গুছিয়ে নিয়েছি? আমি অনেক কম খাচ্ছি। তুইও তো সাজিয়ে গুছিয়ে নিয়েছিস। কিরম হয়েছে বাবা শাকটা? সে মানিকতলার মতন না, যেরকম আমরা খেতাম। আহা হা, আমারও তো কি ভালো লাগছে। আর মাছটা দেখো, ও দুর্দান্ত। শাক কিছুটা রেখে দিলাম, হাজবেন্ড যদি রাতে খাবে। মানু তাকায় দিকে, কি হয়েছে? ঝগড়া করছিস কেন? ঠিকই হবে জন্মদিনে কিছু না কিছু। তো কতগুলো ড্রেস হয়ে গেল অলরেডি। হ্যাঁ, কিছুই এখনো হয়নি। উমা, 4খানা জামা রেডি পুরো। আমাদের জন্মদিনের সময় তো আমরা জামা কাকে বলে জানতাম না। আমাদের একটা টেপ জামা কিনে দিত, ওই টেপ জামা পরে সারাদিন ঘুরতাম। কিন্তু মা কিছু করার নেই মা, তুমি যে জন্ম হয়েছো, তুমি যে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ পৃথিবীর বুকে, এটাই অনেক। বলো মা, তুমি যে আমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছ আমাকে নিয়ে, এটাই অনেক। বুঝেছ বাবা? এই অল্পতে সন্তুষ্ট। সন্ধ্যে থেকে গ্যাস ছিল না, জানো তো কি আজকে অসুবিধা। হাজবেন্ড এলো, তারপরেতে গ্যাস আনলো, তবে গিয়ে আমরা চা ফা করলাম। মেয়ে আজকে অন্যদিন বলে না চা খাবো, আজকে হঠাৎ বিকালবেলা বলছে বিকাল বানাই 6:30 নাগাদ। আমি সন্ধ্যে দিলাম, তখন বলছে আমার একটু চা করো, মাথাটা যন্ত্রণা করছে। না, ভালোই হলো, আমারও হচ্ছে, তাহলে চল চাটা করে দুজনে খাই। ও মা, তারপরে যেই চাটা বসিয়েছি সঙ্গে সঙ্গে গ্যাস চলে গেল, জানো কি অবস্থা। দিয়ে আর কি করলাম, ভাগ্যে আমি দুবেলা রান্নাটা একসাথে করে রেখেছিলাম, নাহলে বাইরে থেকে কিনে এনে খেতে হতো। দিয়ে সেই ও এলো কাজ থেকে, আসার পরে গেল স্নান করে, তারপরেতে গ্যাসটা আনলো, জানো তো। গ্যাস আনার পর তারপরে ও চা করে খেলো। আমি সেই চা করেই রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আবারও দুধ দিয়ে চা করে তারপরে খেলো। চপ এনেছিল, চপ মুড়ি খেলাম। আজকে লাইভে বসেছি, লাইভেও আজকে এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি বলবো। আমি মানে লাইভটা করতেই পারলাম না ঠিক করে, দুবারই সেম জিনিস হলো, জানো তো, এত অসুবিধা হচ্ছিল। দিয়ে এখন খাবো। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু, 11:30 বাজে। মেয়ে মাছটা গরম করেছে, আর আমি ভাতটা এখন মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নিই, তারপরে খেতে বসবো। তো চলো, আবার খাবার দাবার গরম করে এলে তোমাদের সাথে কথা বলছি। একজন খেতে শুরু করে দিয়েছে আর একজন টিভির চ্যানেল ঘোরাতেই ব্যস্ত। কি খাচ্ছ? যে মাছের ডিম, মাছের ডিম আর শাকটা রেখে দিলাম। আর বাবা শাক খায়নি? বাবাকেও দিলাম না, রাত্রিতে এই জন্য খাবা গো। আরো আমিও মাছের ডিম, মাছ ভাত খেয়ে নাও। খাওয়া দাওয়া কমপ্লিট করতে বসে গেলাম। কি করবো, অনেকটা রাত হয়েছে, তবু অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি। কি বলিস? এখন আমাদের খাওয়া কটায় হয় আমরা নিজেরাও জানি না, এগুলোর সাথে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি অ্যাকচুয়ালি। আজকে অনেকটা তাড়াতাড়ি নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।